সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বঙ্গোপসাগরের ঠিক মাঝখান থেকে, অর্থাৎ কক্সবাজার মহেশখালী নৌ রুটের যে যাতায়াত, এখানে একটি নতুন দিগন্তের সূচনা ঘটেছে। আজকে যুক্ত আছে আমি আহসান সুমন, এসএটিভি, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আছি এই মুহূর্তে একটি সি ট্রাকের উপরে। এটি মহেশখালীবাসীর স্বাধীনতা পরবর্তী সময় থেকে দীর্ঘদিনের স্বপ্ন, প্রাতিষ্ঠানিকভাবে রূপ নিয়েছে এই স্বপ্নটি। এই স্বপ্নযাত্রা আজকে মহেশখালীর মানুষের, যেটি স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজকে পর্যন্ত যে দুর্ভোগ, তাদের যাতায়াতের মধ্যে একটি সিন্ডিকেটের কবলে পড়ে তারা স্পিডবোট এবং গামবোট নিয়ে তাদের যে যাতায়াতের দুর্ভোগ ছিল, সেই দুর্ভোগটি আজকে এই সি ট্রাকের মাধ্যমে কেটে গেল। এবং এই সি ট্রাকটি মূলত 250 জন যাত্রী নিয়ে বিআইডব্লিউটিএ তারা আজকে থেকেই এটি যাত্রা শুরু করেছে এবং এর আনুষ্ঠানিক যাত্রা শুভ উদ্বোধন করবেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। তিনি আগামী 25 এপ্রিল এটির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে। আজকে বিআইডব্লিউ এর কর্মকর্তারা এটি পরীক্ষামূলকভাবেই প্রাথমিকভাবে শুভ সূচনা করেছেন এবং এই শুভ সূচনার মাধ্যমে মহেশখালীর হাজার হাজার মানুষের যে স্বপ্ন, দীর্ঘদিনে লালিত কষ্ট, এই কষ্টটা তারা দুর্ভোগ লাঘব হবে এবং এখান থেকে মানুষের যে যাতায়াতের যে সহজীকরণ, সেটি কিন্তু আজকে থেকে শুরু হলো। বিশেষ করে তাদের যে একটি টোল আদায়ের একটি বিষয় ছিল এবং এখানে অতিরিক্ত স্পিডবোট ভাড়া, এখানে কিছু গামবুট রয়েছে, সেই গামবুটের ভাড়া সব মিলিয়ে মানুষের মধ্যে যে একটি কষ্ট দুর্ভোগ ছিল, সেই দুর্ভোগটি দ্বীপাঞ্চল মহেশখালীর মানুষের দুর্ভোগের চিত্র দীর্ঘদিনের। তাদের মনের যে চাপা কষ্ট অনুভূতি যখন জানতে চেয়েছি, তারা বলছিলেন যে তাদের ঈদের আনন্দের মতো লাগছে। তাহলে ভাবা যায় কতটা খুশি হলে তারা ঈদের আনন্দের কথা বলে। এমন একটি সি ট্রাক পেয়ে তাদের এই যে দীর্ঘদিনের যে দুঃখের খরা, সেটি কেটে গেল এবং তারা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং যারা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ, তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন মহেশখালী দ্বীপের বাসিন্দারা। আমরা যারা মহেশখালী থেকে বড় হয়েছি, এই ব্যাপারটা আমাদেরকে এমনভাবে কাজ করে যে মনে হচ্ছে আমরা যেন একটা যুদ্ধ জয় করেছি। আমি আগেও বলেছি, মহেশখালীর ঘাট হচ্ছে একটা গাজার মতো, যেখানে মহেশখালীর ঘাট পার হয়ে তার সকল কিছু স্বপ্ন দেখতে হয়। তো যেই জিনিসটা আমাদের বেসিক হওয়ার কথা ছিল, সেটা আমাদের লাক্সারি হয়ে গেছে। তো আমরা মনে করি নতুন রাজনৈতিক বন্দোবস্তে আগামী দিনে কোনো ধরনের সিন্ডিকেট এবং কোনো ধরনের কোনো মানুষের ন্যায্যতা এবং অধিকারের যে লড়াই, সে অধিকার থেকে বঞ্চিত করতে পারবেন। আজকে শুধু মহেশখালীর মানুষ নয়, আমি মনে করি মহেশখালীর প্রাণ প্রকৃতিও খুশি হয়েছেন। একটি চক্র এই ঘাটকে দখল করে রেখেছিল, কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি দীর্ঘ 30-40 বছর ধরে। এইটির আজকে অবসান হতে চলছে এবং এই বিআইডব্লিউটিএ সার্ভিসের বিরুদ্ধে একটা অপপ্রচার চালানো হচ্ছে। এতে বিভ্রান্ত না হয়ে সকলের এই বিআইডব্লিউটিএ সার্ভিসের সহযোগিতা করা দরকার। আগে মহেশখালীতে পন্টন ছিল না, পন্টন না থাকাতে শিশু, বৃদ্ধ, মহিলারা রোদে তাদের দাঁড়াই থাকতে হতো, জ্বরে তাদের ভিজতে হতো, এই যে একটা হয়রানি। এছাড়াও হচ্ছে দীর্ঘ সময় ধরে হচ্ছে কাজ কালেকশনে এই ঘাটটা চলছে, তখন হচ্ছে অনেকটা নেতৃত্ববিহীন ছিল। কেউ এখানে মাথা কামাইতেন না, শুধু আমাদের কাছ থেকে ট্যাক্সের টাকা নিতেন, যে টাকা হচ্ছে বছরে 2 কোটি টাকার উপরে। এই টাকা আমাদের খাতেও ব্যয় করে নেয়, ঘাটের খাতেও কখনো তারা ব্যয় করে নেয়, শুধু এখান থেকে লুটে নেওয়া হতো। এই যে তখন হচ্ছে ঘাটের দীর্ঘদিন একটা পক্ষ থাকার কারণে ঘাটে হচ্ছে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। এই সিন্ডিকেট হচ্ছে এখানে রাতের বেলাও হচ্ছে অনেক ইলিগাল কাজ চলে, এখানে মাদক পাচার হয়, অস্ত্র পাচার হয়। মহেশখালী ঘাট এবং কক্সবাজার ঘাট, এই যে ঘাটের যে ব্যবসাটা, এটা আপনার এক প্রকার একটা সিন্ডিকেট, যে কোনো যে রাজনৈতিক দল আসুক না, একটা সিন্ডিকেটের হাতে এই মহেশখালীবাসী জিম্মি থাকতে হবে। যে ভাড়ার ক্ষেত্রে বলেন, যোগাযোগের ক্ষেত্রে বলেন, তারপর ব্যবহার, এই যে সিন্ডিকেট, এটা এই যে আজকে যে সি ট্রাকটা যেটা উদ্বোধন হচ্ছে, এটা মনে হয় যে এটা কক্সবাজারের জন্য নতুন একটা দিগন্ত উন্মোচিত করেছে। এটা মহেশখালীবাসীর জানা মতে 30 থেকে 40 বছরের একটা পুরনো দাবি, যেটা আজকে এই যে সি ট্রাক পরীক্ষামূলক চালানোর মধ্য দিয়ে আজকে মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে এবং বিআইডব্লিউটিআই যারা সংশ্লিষ্ট, যারা জড়িত, তাদেরকে প্রথমত এটা নিয়ে ধন্যবাদ জানাতে হয়। এবং পাশাপাশি মহেশখালীবাসীর আরও যে ছোটো বড় যে দাবি আছে, যেমন তাদের ঘাট সিন্ডিকেট আছে, তাদের হচ্ছে ওই যে ভাড়ার যে নির্ধারণ, সেটারও কথাবার্তা বলা আছে এখানে। আবার যে তাদের টুল ফি, সব কিছু কিন্তু নির্ধারিত ফি যাতে আসে এবং সি ট্রাকের যে ভাড়া নির্ধারণ, সেটা যাতে সহনীয় মাত্রায় থাকে, এগুলো আমরা আশা করব। এটা মহেশখালী সাধারণ জনগণের দীর্ঘদিনের দাবি ছিল। এতে করে যে মহেশখালীতে যে যাত্রী হয়রানি, পর্যটন হয়রানি, এটার অবসান হবে বলে আমি মনে করি। এই সি ট্রাকটায় একটি রাষ্ট্রীয় সম্পদ, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব বাংলাদেশের জনগণ, প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব। তা আমি মনে করি এই সি ট্রাকটা রক্ষণাবেক্ষণ সকলেরই দায়িত্ব হিসাবে নিতে হবে। পাশাপাশি
আপনারা আমি একজন পর্যটন উদ্যোক্তা হিসাবে যে কক্সবাজারে যা পর্যটকরা অধিক সংখ্যক পর্যটক কিন্তু মহেশখালীতে যায়, অনেকেই স্পিডবোট এবং ট্রলারের কারণে যে ওইখানে অনীহা প্রকাশ করে। পাশাপাশি আমার একটি স্বপ্ন তৈরি তো অবশ্যই আছে, এটাতে স্বল্প সংখ্যক আমরা পর্যটক নিতে পারি। তো এই সি ট্রাকের মাধ্যমে কিন্তু পর্যটকের আগমন মহেশখালীতে ব্যাপকতা পাবে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। শুভেচ্ছা স্বাগত তবে আছে আমরা বলতে চাই এই তারা যাতে অব্যাহত থাকে, মাঝখানে যাতে থেমে না যায়। বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকভাবে দেখছেন আমাদের মাননীয় নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার ডক্টর সাখাওয়াত হোসেন স্যার, তার নির্দেশক্রমে আমরা আজকে বিআইডব্লিউটি এর এখানে পন্টুনি স্থাপন করেছি। আপনারা জানেনই মহামান্য আদালতেরও এটি নির্দেশনা, আমরা আজকে পন্টুন স্থাপন করেছি, যেটি আমরা 2 বছর আগে পন্টুনটি স্থাপন করতে পারিনি। আমাদের পন্টুনটি চরে আটকে রাখা হয়েছিল এবং পন্টুনের চাল, দরজা, জানালা সব খুলে নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা এই পন্টুনটি আবার মেরামত করে এইখানে আমরা এই পন্টুনটি আজকে স্থাপন করেছি। সাধারণ মানুষ যাতায়াত করবে, অতীতে যে টাকাটা অনেক বেশি ছিল এবং স্পিডবোটের ভাড়াটাও অনেক বেশি ছিল এবং গামবোটের ভাড়াটাও বেশি ছিল, সব মিলিয়ে এই একটি সি ট্রাক অনেকগুলো মানুষের স্বপ্ন পূরণ করেছে।